মনে করো আজ থেকে তোমার বয়স এখন ধরো 50। তুমি তোমার 20 বছর বয়সে খুব ভেবেছো কোনো সাবজেক্ট নিয়ে, তারপরে ভুলেই গেছো, আর ভাবো। সেটাও স্বপ্ন আকারে আসতে পারে এবং তোমাকে দেখাতে পারে। এইভাবে তোমরা তোমাদের চলে যাওয়া মা বাবাকে অনেক সময় দেখো, যারা খুব পছন্দ করো, ভালোবাসো, যাদের সঙ্গ আজও তুমি চাও, তো সাবকনসিয়াস তোমাকে সঙ্গ করিয়ে দেয়। কারণ সাবকনসিয়াসের কাছে কিছু হারিয়ে যায় না, তোমার কনসাসলি হারিয়ে হারিয়ে গেছে, সাবকনসিয়াসের কাছে কিছু হারায়নি, যে কারণে ও তোমাকে ফ্ল্যাশব্যাকে দেখিয়ে দেয়, এই নাও তোমার বাবা, এই নাও তোমার মা, এই নাও তোমার ভগবান। তো ওর কাছে কিছু হারায় না। যেমন অনেকের কাছে শুনেছি যে যাদের মনে করো বাবা হারিয়ে গেছেন, মা হারিয়ে গেছেন, হয়তো বাবা হসপিটালে, যেমন, তো বাবাকে উম, দেখাশোনা করে সারা রাত ছিলেন, বাবাকে দেখাশোনা করেছেন, সকালবেলায় বাড়ি এসেছেন, ফ্রেশ হয়ে আবার যাবেন নার্সিং হোমে। তো বাড়িতে এসেছেন, শুয়েছেন, একটু একটু ঘুমিয়ে নেবেন আর কি, আবার তো রাত জাগতে হবে, ঘুমিয়ে নেবেন। তো সেই সময় দেখা গেছে বাবা বাড়িতে এসছে। তো যখন তিনি দেখছেন তখন তার ওইটা মনেই নেই যে বাবা নার্সিং হোমে। সে ভেবেছেন যে আমরা ঠিকই তো আছি। কিন্তু যখন ঘুম ঘুম ভাঙলো, তখন দেখলো আরে বাবা তো নেই, আমি তো নার্সিং হোমে আবার যেতে হবে। তো ফির যখন সে নার্সিং হোমে গেল, তখন শুনলো বাবা আর নেই। তো এরকম ঘটে, প্রচুর ঘটে, এরকম প্রচুর ঘটে। এরকম দেখা দিয়ে যায়, যার সাথে যার ভীষণ টান থাকে, তাকে ওইভাবে দেখা দিয়ে যায়। এ টানাটানির ব্যাপার হচ্ছে, যার সঙ্গে যত টান, তার দেখা সেভাবেই হয়। হ্যাঁ, বলো। আচ্ছা, এটাও তো শোনা যায় যে স্বপ্নেতে অনেকে মানে সারদা মা রামকৃষ্ণ দেবের কাছে দীক্ষা পেয়েছে। তাহলে হ্যাঁ, সেটাও কি এটা স্বপ্ন না এটা সত্যিই হয়? দেখো, এটা এটা না, সেই ব্যক্তির উপর নির্ভর করছে উনি এটাকে কিভাবে দেখছেন, সেই ব্যক্তির উপর নির্ভর করছে বিষয়টা। যদি উনি মানেন যে না, স্বপ্নে আমি যে দীক্ষাটা পেলাম সেটা অ্যাকচুয়াল দীক্ষা এবং তার উপর আমার আস্থা, ভক্তি, বিশ্বাস আছে, তাহলে তার কাছে ওটা ঠিকই আছে। আর তিনি যদি ওখানে সন্দেহ করে দেন, আচ্ছা এই মন্ত্রটা কি এমনই, গুগল সার্চ করলেন, দেখলেন এমন ধরনের তো কোনো মন্ত্রই নেই, তারপরে এবার কারো কাছে জিজ্ঞাসাও করতে পারছেন না, যদিও বা কোনো দক্ষিণেশ্বরে গিয়ে কোনো মহারাজের কাছে জিজ্ঞাসা করলেন, বলো না এরকম মন্ত্র তো আমরা জানি না। তো এই এই যখন মেলাতে থাকছেন তখন কনফিউজ হয়ে গেলেন। কনফিউজ হয়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে সেই মন্ত্রের কোনো শক্তি থাকবে না। যদি তিনি খুব মানে বিশ্বাস করে নেন যে এটাই আমার, এটাই আমাকে মা দিয়েছেন বা এটা আমাকে ঠাকুর দিয়েছেন, তাহলে এটা তার সঙ্গে সেইভাবে কাজ করবে। এটা যার যার মান্যতা, এখানে তুমি কোনো কোনো কানুন লাগু করতে পারো না যে তোমাকে সকালে প্রাণায়াম করতে বসতে হবে, সন্ধ্যায় বসতে হবে, রাতে বসতে হবে, তোমাকে 45 মিনিট 1 ঘন্টা প্রাণায়াম করতে হবে, এরকম কোনো ব্যাপার এখানে খাটে না। বুঝতে পেরেছো, কোনো নিয়ম নেই এখানে যে তোমাকে এটা মানতেই হবে, আর নিয়ম নেই আবার এটা মানতে হবে না। এটা যিনি বলবেন ওগুলো মিথ্যা, ভুল কথা বলছেন। মিথ্যা তোমার কাছে সত্যি কিংবা মিথ্যা তুমিই জানো। কবির দাসজির কথা যদি বলি, তাহলে কবির দাসজিকে তোমরা কে কে জানো, হাত তোলো। নাম শুনেছো তো? হ্যাঁ। তো কবির দাসজির কি দীক্ষা পেয়েছিলেন? না তো। গুরু তো দীক্ষা দিচ্ছিলেন না, দেয়নি অ্যাকচুয়ালি। এবার এবার কবির দাসজি দীক্ষার কাহানি কেমন জানো? কবির দাসজি ভাবছেন আমাকে তো দীক্ষা নিতেই হবে। এবার গুরু প্রত্যেক দিন কাক ভোরে, মানে 4টে 5টে, যখন মানে সূর্যই নাই আর কি, মানে সেই সময় গুরু স্নান করতে যান গঙ্গাতে, বা ও গঙ্গাতেই, হ্যাঁ গঙ্গাতেই হবে। তো অনেকদিন আগে পড়েছিলাম, ভুলে গেছি, তবে ইয়েটা, জিসটা মনে আছে। তো সিঁড়ি থাকে না, সিঁড়ি বাঁধানো ঘাট, যেমন দক্ষিণেশ্বরে দেখবে সিঁড়ি বাঁধানো ঘাট, ঠিক আছে না? তোর সিঁড়ি বাঁধানো ঘাট। তো কি করেছেন কবির দাসজি, সিঁড়িতে না শুয়ে আছেন, আর গুরু
ও স্নান করে উঠছেন, এইবার একটা সিঁড়ি পা দিচ্ছেন, আরেকটা সিঁড়ি পা দিবেন, আরেকটা সিঁড়ি পা দেবেন, এইভাবেই তো উপরে উঠবেন। এবার একটা গুরুর যাতায়াতের পথ তো জানেন। এবার একটা সিঁড়ি যেই পা দিয়েছেন দেখে সিঁড়ির মতো শক্ত তো না, নরম নরম। যেই নরম নরম তখন বুঝতে পেরেছেন কোনো দেহ হবে, ঠিক আছে না? তখন উনি বলে বলে ফেলেছেন, রাম 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 রাম। এটাই ওনার দীক্ষা কিন্তু কবির দাসী। বুঝতে পারছো? এটাই কিন্তু কবির দাসী দীক্ষা। সেই কবির দাস কে বুঝতে পারছো? আমার বাবা বলেন কবির দাসজি লাহিড়ী বাবার আগের জীবন কবির দাসজি। লাহিড়ী বাবার আগের জীবনটা কবির দাসজি। সত্য বাবাও কথাটাকে মান্যতা দেন যে কবির দাসজির পরের ভার্সন লাহিড়ী বাবা। হয়ে যাচ্ছে। তো এইবার কেউ যদি সারদা মায়ের মন্ত্র পান, কেউ যদি ঠাকুর রামকৃষ্ণদেবের মন্ত্র পান, বা রাম ঠাকুরের মন্ত্র পান, বা প্রণমানন্দজির কিছু পান, বা ধরো আনন্দময়ী মায়ের কিছু পান, সে যদি মনে করেন এটাই কারেক্ট, তার জন্য এটাই কারেক্ট, আর লাগবে না। কিন্তু তিনি যদি সন্দেহ করে দিচ্ছেন, তাহলে তার জন্য এটা কাজ করবে না। বুঝে গেল? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।